ব্যারিস্টার জাইমা রহমানের নাম এখন আর কেবল পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তাকে ঘিরেই গড়ে উঠছে বিএনপির পরবর্তী রাজনৈতিক সমীকরণ। তারেক রহমানের দেশে ফেরা, তার সঙ্গে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের আগমন, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাইমা রহমানকে ঘিরে আলোচনার সূত্রপাত নতুন নয়। প্রায় এক দশক আগেই ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ হাল ধরতে পারেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিছুক্ষণ আগে আমাকে একটি নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানও কাজ করবে ইনশাল্লাহ। একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে, আমি চিনি না, ও রাত্র আসছিল গাড়িটা দিয়া এই দিক দিয়া একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে। জঙ্গল থেকে নিয়ে গেছে ডিবি অফিসের সামনে। শরীফুল এসআই আমার হাজবেন্ডরে ধরছে, উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আর সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাজা খবর এবং ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অবশ্যই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে সকল আপডেটগুলাই সর্বপ্রথম পেয়ে যাবেন। তাই একদম দেরি না করে আসুন একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জাইমা রহমানের নাম এখন আর কেবল পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তাকে ঘিরেই গড়ে উঠছে বিএনপির পরবর্তী রাজনৈতিক সমীকরণ। তারেক রহমানের দেশে ফেরা, তার সঙ্গে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের আগমন, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাইমা রহমানকে ঘিরে আলোচনার সূত্রপাত নতুন নয়। প্রায় এক দশক আগেই ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ হাল ধরতে পারেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। সে সময় বিষয়টি অনেকের কাছেই কৌতূহল জাগালেও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন, দলীয় আন্দোলনে ধারাবাহিক ব্যর্থতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল, সব মিলিয়ে বিএনপি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নতুন মুখ, নতুন গ্রহণযোগ্যতা এবং নতুন নেতৃত্বের প্রয়োজন আর অস্বীকার করার উপায় নেই। এই প্রেক্ষাপটে জাইমা রহমানের দেশে ফেরা বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘদিন পর দেশে ফেরার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আবেগঘন পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেখানে তিনি খালেদা জিয়াকে দাদু হিসেবে তুলে ধরেছেন, একজন প্রধানমন্ত্রী নয় বরং পরিবারের অভিভাবক হিসেবে। শৈশবের একটি স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন কিভাবে স্কুল ফুটবল টুর্নামেন্টে মেডেল জিতে সরাসরি দাদির অফিসে গিয়ে নিজের সাফল্যের গল্প শুনিয়েছিলেন এবং কি গভীর মনোযোগ দিয়ে খালেদা জিয়া তা শুনেছিলেন। এই স্মৃতির মধ্য দিয়েই তিনি ইঙ্গিত দেন নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, মানুষকে শোনা, পাশে থাকা এবং উৎসাহ দেওয়ার নাম। 17 বছর প্রবাসে কাটালেও জাইমা রহমান বারবার উল্লেখ করেছেন তিনি কখনো নিজের শিকড় ভুলে যাননি। লন্ডনে পড়াশোনা ও পেশাগত জীবনের অভিজ্ঞতা তাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, বাস্তববাদী করেছে, কিন্তু হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। ন্যায় বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের গল্প শোনা এবং সমাধানের পথ খোঁজার অভিজ্ঞতাই তাকে মানুষ ও নাগরিক হিসেবে গড়ে তুলেছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিজ্ঞতাগুলো কেবল ব্যক্তিগত আত্মকথন নয়, বরং রাজনীতিতে সক্রিয় হওয়ার একটি সুস্পষ্ট প্রস্তুতির বার্তা। জাইমা রহমান ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, বিএনপির ভার্চুয়াল সভায় বক্তব্য দিয়েছেন এবং প্রবাসী ভোটারদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। এসব কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে তার উপস্থিতিকে স্বাগত জানাচ্ছেন, যা এক সময় অকল্পনীয় ছিল। বর্তমানে বিএনপি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে দলটির ভবিষ্যৎ নির্ভর করছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও ঐক্যের ওপর। প্রথম আলোর এক সাম্প্রতিক জনমত জরিপে 66% মানুষ মনে করেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে। যদি সেই পূর্বাভাস বাস্তব হয় তাহলে সরকার গঠনের প্রশ্নে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই জায়গায় জিয়া পরিবারের প্রতি দলের ঐতিহাসিক আনুগত্য এবং তৃণমূলের আবেগ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এই বাস্তবতায় দাগমুক্ত, শিক্ষিত ও আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ হিসেবে জাইমা রহমানকে সামনে আনলে দলের ভেতরে বড় কোনো মতভেদ সৃষ্টি হবে না বলেই ধারণা করা হচ্ছে। জামায়াতের সাম্প্রতিক উত্থান এবং তরুণ রাজনীতিকদের সক্রিয় উপস্থিতির মধ্যেও বিএনপির একটি ক্যারিশমাটিক মুখের প্রয়োজনীয়তা বেড়েছে। জিয়া পরিবারের উত্তরাধিকার, আইনগত শিক্ষা এবং পশ্চিমা গণতন্ত্র সম্পর্কে ধারণা, এই তিনের সমন্বয় জাইমা রহমানকে আলাদা মাত্রা দেয়। তিনি একদিকে তৃণমূলের আবেগী সমর্থন পেতে পারেন, অন্যদিকে শিক্ষিত, মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন।
সব মিলিয়ে রাজনৈতিক বাস্তবতা বলছে জাইমা রহমানের নাম এখন আর কেবল সম্ভাবনার তালিকায় নেই। সময়, পরিস্থিতি ও দলীয় চাহিদা মিলিয়ে তার রাজনৈতিক উত্থান ক্রমেই বাস্তব রূপ নিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও দৃশ্যমান ভূমিকা দেখতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী মাস দুয়েকই বলে দেবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে জাইমা রহমান কেবল আলোচনার কেন্দ্রবিন্দু নাকি সত্যিকার অর্থেই বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস। জঙ্গলের দিকে নিয়ে গেছে, জঙ্গল থেকে নিয়ে গেছে ডিবি অফিসের সামনে। শরীফুল এসআই আমার হাজবেন্ডরে ধরছে। ওনার সাথে আগে থেকে আমার একটা ইয়া ছিল, ওই যে মাদক ব্যবসা করতো এলাকায়, ওই জায়গায় উনি যাইতো। পরে আমার বাসা পাশাপাশি আমার জিজ্ঞাসা করছে যে এই এলাকায় কে কে মাদক ব্যবসা করে, আমাকে একটু করো। ওই ব্যাপারে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছিল। পরে উনি একদিন এই মাদক ব্যবসায়ী সহযোগী নিতে যায় আমার বাসায় আসে, আইসা আমার সাথে কথা বলে, কথাবার্তায় চলে। আমার এক প্রস্তাব দিচ্ছে, যে ভালোই, তোমার 2 সন্তান হয়েছে, তোমার তো এখনো কোনো কিছু হয় নাই গা, বোঝাই যায় না, তুমি একদিন আমার সাথে সাক্ষাতে কথা বললো, তোমার সাথে আমার কথা আছে। নিরিবিলি মানে অন্যভাবে ইঙ্গিতে অনেক খারাপ কথা বলছে। তখন আমি আমার স্বামীরে অল্প একটু বলছি যে এরকম, উনি তো এখন আমারে অন্যরকম প্রস্তাব দিচ্ছে। তো আমার হাজবেন্ড আবার উনারে জিজ্ঞাসা করছে, ফোনে জিজ্ঞাসা করছে যে আপনি আমার ভালোর জন্য আমার জিজ্ঞাসা করছেন আমার ওয়াইফরে মাদক ব্যবসায়ীর ব্যাপারে, এখন আপনি উল্টা পথে যাইতেছেন। এই কথা দুই কথা তর্কাতর্কি হয়েছে। হওয়ার পরে থেকে উনি যে উনার ভিতরে রাগ জমায় রাখছে তা আমরা জানি না। তো ওই যে 3 তারিখে পরে আমার হাজবেন্ডরে তখন আসার পথে 3 তারিখ রাত্রে শরীফুল ইসলাম আমার হাজবেন্ডরে ধরছে 3 সড়কের মাথায় ধইরা বলতেছে আয় এদিকে, তোর সাথে কথা আছে। নিয়ে যাইয়া আমার হাজবেন্ডরে অনেক মাইর দিছে, অনেক মাইর দৌড় কইরা পরে আমার বাসায় নিয়ে আসছে। আমার দোতলার উপরে রুম গেছে আমার হাজবেন্ডরে নিয়ে, এদিকে নিচতলায় অনেক মাইর দূর করছে। পরে আমি আমার বারান্দা খুইলা এইভাবে উকি দিচ্ছি, দেখি যে শরীফুল ইসলাম। পরে বলছি যে আমি ওনার আঙ্কেল ডাকতাম, বলছি যে আঙ্কেল কি ব্যাপার, কি হয়েছে? পরে বলতেছে হ্যাঁ কি হয়েছে, নিচে নামো। পরে আমি নামি নাই, উনি যাই আমার দরজা লাইট খাইছে, আমি দরজা খুলছি পরে হাত ধরে বলতেছে নিচে নামো। আমি বলছি দাঁড়ান, আমি জামা পরে নিই। আমি জামা পরে নিয়েছিলাম, একটা শর্ট গেঞ্জি ছিল। তখন উনি আমারে বলতেছে তুমি আগে নিচে নামো। পরে আমি বলছি আমার কোটি আছে একটা, কোটি রাস কোন রকম শরীরে দিয়া পরে নামছি। নামার পরে আমার বাসার সিসি ক্যামেরাগুলো সবগুলো ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে, নিয়ে নিচে নামছে। কনস্টেবল কয়েকজন সোর্সও ছিল, আমার রাস্তায় নিয়ে গেছে। রাস্তায় নিয়ে যাওয়ার পরে দেখি একটা হাইস ব্লু কালার, তার পিছনে একটা ট্রাক। পরে আমি বললাম যে কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে? পরে কি হয়েছে, তোমার হাজবেন্ডের কাছে অবৈধ জিনিস পাইছি। বললাম কি পাইছেন? পরে তুমি গাড়িতে উঠো। গাড়িতে উঠবো কেন, আমি 2-1 জন ডাকি। না তুমি উঠো আগে। পরে উঠছি, না উঠতে আমার হাজবেন্ডের মারধর করতেছে। পরে উঠছি, উঠার পরে উনি নিয়ে গেছে আমারে এই একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে, আমি চিনি না। ও রাত্র আসছিল, গাড়িটা দিয়া এই দিক দিয়া একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে। আমার হাজবেন্ডে বলতেছে যে তুমি বসো, আমি রোনার সাথে একটু কথা বলি। আমার হাজবেন্ড বলছে না, আমার সাথে আমার সামনাসামনি কথা বলেন, কি বলবেন? তখন এই কথা বলো না। আমারে পরে গাড়িতে রেখে আমার হাজবেন্ডে নামাইছে, নামাই অনেক মাইর দিছে, মাইর দূর করছে। পরে আমার হাজবেন্ড বলছে আমি ওর সাথেই বসবো, আমি পিছনে যাবো না। আমার জামাইয়ের পিছনে দিছে, আমার সামনে রাখছে শরীফুলের সাথে। পরে বলতেছে ওরা আবারও বানা শরীফ বলতেছে। পরে আমার হাজবেন্ড চুপ করে রইছে। আবারও পরে জঙ্গল থেকে নিয়ে গেছে ডিবি অফিসের সামনে নিয়ে যায়, বলতেছে তোমরা সবাই গাড়িতে থাকো, আমি রুনারে রাইখা আসি। তখন আমার হাজবেন্ড বাধা দিছে যে না, যা হয় হইব, গাড়ির ভিতরে হইব, তুমি নাইমো না। আমার না বলছে নামতে, আমি নামি নাই। তখনও মারছে, তখনও আরেকটা রিক্সাওয়ালা পোলা ছিল, ওনার সাথে ওরেও মারছে। ওরে এমন করতে করতে আমাকে ঘুরাইতে রাত্রে 4টা-5টার দিকে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাকে নিয়ে এই থানার ভিতরে নিচ্ছে। থানার ভিতরে নেওয়ার পরে আমার সবাই পাগল হয়ে গেছে। এত রাত্রেবেলা আমরা কই গেছি, ভাড়াটিয়ারা আমার আম্মুরে আমার ননদ সবাই জানাইছে যে বাসা থেকে কে নিয়ে গেল, কে আর। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি সর্বত্র শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।